বারুদাকে বলছি, বারুদা সাবধান হয়ে যা, মিথ্যে কথা কম বলবি, মিথ্যে কথা কম বল। দুই ভাই দুটো বদলে রেখেছিস, আইনের মাধ্যমে তোদের এমন মারবে, তোদের কোমরে দড়ি পরিয়ে দেবো, আইনের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তোদের চামড়া তুলে দেবে। মারার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই, অবিলম্বে সওগাতকে সাসপেন্ড করো এমএলএ থেকে, তাহলে তুমি আরো ঠিক পাবে। মিথ্যে কথা বলিও মানুষকে অত খেপিয়ে তুলিস না, ওই মানুষ খেপে গেলে তোদের পিঠে চামড়া তুলে দেবে বলে দিল। মানুষকে নিয়ে অত খেলিস না। মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে ভাবটার দিকে খেয়াল দেন। জাহাঙ্গীর খান চৌধুরী যখন দায়িত্ব পেয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পেলো কি পেলো না, কোনো কারণবশত এরা সব আনন্দ করছে, পাপ্পা আসলাম মন্টু ফন্টু দেখছিলাম মিডিয়ায়, ঠিক আছে। সেই কেন্দ্র করে কিছু লোক মিষ্টি খেয়েছে, তাতে করে কাইজার আহমেদের অফিসটা ভাঙা হবে কেন, কিসের জন্য ভাঙবে? ওরা কিছু কিছু লোক বলছে কি ওটা কাইজারের পার্টি অফিস না, ওটা মদ ওখানে বসে মদ খায়, মা আনোয়ারার নাকসুমির সামনে ওখানে মদ খায় মানুষ, হাজার হাজার মানুষের সবসময় ডেলি যাতায়াত ওখানে মদ খায়। সব থেকে ভাঙরটাকে খেয়ে করছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছে, সব থেকে ভাঙরটা শেষ করছে সওগাত মোল্লা। তুমি সওগাত মোল্লার হাতে যখন ক্ষমতাটা দিয়েছো, ওই সওগাত মোল্লাই ভাঙরটাকে শেষ করছে। আর ওর পিছনে যারা আছে সব থেকে বেশি বাহারুলটা দুই ভাই ভাঙরের পদের জন্য ওরা যা কিছু করে দেবে, মার্ডার খুন সব কিছু করে দেবে, ওরা পুরো প্রধানমন্ত্রী হয়ে থাকতে চায়। সব থেকে বেশি জিনিস বাহারুল্লাহ দুই ভাই পুরো প্রধানমন্ত্রী হয়ে থাকতে চায়। আজ মার্ডারটা আমাদের ভাঙড়ে মার্ডারটা হবে কিসের জন্য? ভাঙড়ে মার্ডারটা কিসের জন্য হবে? রাজ্জাক খাঁকে মারবে কেন? হ্যাঁ, রাজ্জাক খাঁকে মারবে কেন? অত সৎ ছেলে, ভালো ছেলে। 15 মিনিট আগে যাকে সওগাত মোল্লার পিছনে দেখা গেল, রাজ্জাক খাঁ ছিল সেখানে। রাজ্জাক খাঁ বার হওয়ার আগে মোফাজ্জল 15 মিনিট আগে বার হয়ে মার্ডার করে আবার ওর পিছনে দাঁড়িয়ে গেছে। যখন ধরা পড়লো সওগাত মোল্লা কি বলছে, না ও দলের মোফাজ্জল কেউ না, সাকিরুল ইসলাম মিডিয়া পরিষ্কার দেখিয়ে দিলে দেয়ালে লেখা যে দেখো মোফাজ্জল পঞ্চায়েতে দাঁড়িয়েছিল কিনা, দাঁড়িয়েছিল, প্রার্থী হয়েছিল। সব থেকে বড় জিনিস বাহারুল্লাহ দুই ভাই দুটো পদ কেন? তোরা দুজন ওখানে দুটো পদ নেবি, ভাঙড়ে দুটো পদ কেন? ভাঙড়ে তো তোমার ভোটারের থেকে তোমার কর্মীকে থেকে বেশি নেতা বেশি, এই কারণে ভাঙড়ে মারপিটটা, হানাহানি, কাটাকাটি যার কারণে হচ্ছে বেশি। আর আহসানদার বলি, আহসানদার তুমি তো স্যার বলতে, কাইজারদার স্যার বলে বলে ডাকতে আমাদের সামনে, চোখের সামনে। কাইজারদার অফিসে এসে তোমার জুতো ছিঁড়ে গেছে, তুমি এখন কি বলছো? তোলাবাস, জমি বিক্রি করে, জমি তোলে, প্রমোটারি করে। হ্যাঁ, ও প্রমোটারি করে, ওরা ওদের আদি ব্যবসা হলো প্রমোটারি, জমি কেনা বেচা করে। তোদের কাছে না, তোদের কাছ থেকে কিনে নেয়, তোদের কাছে বেশি নেয়, বড় বড় কোম্পানির কাছে ওরা বেচে। ওরা কোম্পানি নিয়ে এসছে। রাইস মিলের কথা যেটা বলছিলি, যে রাইস মিলটা নিয়ে এসে তো কতটা খাট জায়গা আছে জানিস? আমার জমির ভেতর যদি 5 কাঠা জমির ভেতরে 1 কাঠা খাট থাকে, ওটা তুই নেবি, ওটা আমার কোলে থাকবে। তো ঠিক ততটুকু রাইস মিলটা করেছে, কাদের সুবিধা হচ্ছে? আমাদের লোকালের লোক কাজ করে খাচ্ছে। কাইজার আহমেদ 2টো জুতো কারখানা নিয়ে এসছে জাউলগাছি, বলো কোথাকার লোক খেটে খাচ্ছে? আহসান তোর বাড়ির পাশের লোক ওখানে ওই কারখানায় কাজ করে খাচ্ছে, দেখ গিয়ে দেখ জাউলগাছি। নাইনা ব্যাংকুয়েটার কলেজের জুতো কারখানা, আরিয়ান থেকে ওই সামনে হাওয়াই কারখানা, দেখ। সব থেকে বড় জিনিস সওগাত মোল্লা হতে ভাঙড়টাকে শেষ করে দিচ্ছে। তাই দিদিকে বলবো এরা মেলে দেবে না, কারণ আমরা হচ্ছে ভোটার, ওদের মতো নেমেলে আমরা ভোটার। তাই ভোট দেবো দিদি, ভালো মেলে দেবে, ফের তুমি মুখ্যমন্ত্রী হবে, বাংলায় মুখ্যমন্ত্রী ফের তুমি হবে। কিন্তু এরকম ক্যান্সার মার্কা এমএলএ দিও না। হ্যাঁ, এরকম ক্যান্সার মার্কা এমএলএ ভালো একটা লোকের দায়িত্ব দিয়ে দাও, ঠিক আছে, যে ভাঙড়টা যেন চালায়। বাকি এসব যে কটা আছে সব লুটে পুটে খাওয়া, এর গায়ে ওচা পাবে, ওর গায়ে ওচা হবে। বাহারুলের ভাই, যাকে সাকিরুল বলে, রিন্টু বলে সবাই চেনে, কত বড় মিথ্যেবাদী, কত বড় চিটিংবাজ জানো? ও বলছে কি বাদল মোল্লার মতো ছেলে আছে, বাদল মোল্লার বলে 40টা পেটে সেলাই পড়েছে, দেখছিলাম 40টা সেলাই পড়েছে। দিদি আপনি ইনকোয়ারি করে দেখেন, 5টা সেলাই পড়েছে কি? যখন বোম পড়ে গোবিন্দপুরি আইনালের বলছে কি 18টা হয়েছে। দিদি ইনকোয়ারি করে দেখো, দিদি বাদলের কেটে গিয়েছিল 9 একটু সাইডে, আমি নিজে গিয়েছিলাম, সবকে দেখে এসেছিলাম। আমরা তো একটা কর্মী ভোটের, আজ তোদের জন্য আমাদের সামনে আসতে হবে কেন? ভাই আমরা কোনো তোমার স্টুডিওতে বক্তব্য দেই, কিছু করি, আজ তোদের জন্য আসতে আছে। কেন আসতে আছে? কিসের জন্য আসবে? মানুষ মেরে কি রাজনীতি? মানুষ মেরে কিসের রাজনীতি? ওই কিসের রাজনীতি? টিএমসি পার্টিটা তোরা হয়তো শেষ করে দিচ্ছিস। আর আইএসএফ বলে ভাঙড়ে কিছু ছিল? দিদি যখন মুখ্যমন্ত্রী হয় সর্বপ্রথম ভাঙড় থেকে এত লিড পেয়েছিল টিএমসি থেকে, এরকম কোনো বিধানসভার এত লিড পাইনি। তাহলে না সিপিএম পেয়েছে না কংগ্রেস পেয়েছে, তখন সিপিএম কংগ্রেস ছিল আর টিএমসি। তাহলে আইএসএফটা এখন করে আসছে কেন? সওগাত মোল্লার জন্য। কে বস্ত্র দান করছে, কে করছে, কে করছে, করুক না, তোরা কেন করছিস?
সব থেকে বড় জিনিস যদি খেয়াল রাখবেন, কোনো যদি কাউকে একটা ভালো লোককে পাঠান, এটা সহ্য হবে না। স্বাগত মোল্লা, বাহারুল, ওই রিন্টু, এরা দুই ভাই পুরো লুটে খাচ্ছে, মনটা শেষ করে দেবে। যার হাত ধরে রাজনীতি করে শিখেছে, যার হাত ধরে রাজনীতি করছে শিখেছে, স্টেজে উঠেছে, তাকে এখন বড় ছোট উল্টো পাল্টা গালাগালি চোর ফোর মেরে দেবে। ওর বাড়ির সামনে গিয়ে কিছু লোক লিয়ে গিয়েছিল মারতে, একদম পুরো ওরাই ছিল, ওরাই ছাড়া কেউ না। আমি ভাঙড়ের ছেলে বলছি, আমি তো চিনি, ওদের সাথে ঘুরেছি দিদি বহু। ভাই আমাদের ফজলে করিম সমিতি দাঁড়ায় রানীগাছি, আর তায়ের জেলা পরিষদ দাঁড়ায় ছিপেনের সময়। সেই সময় ভোট দুবার হয়েছিল, একবার ছাপ্পা করে নিয়েছে, আমরা মানি না। আবার তারপরের দিনে আমরা পুনরায় সেই ভোট করে আবার টিএমসি থেকে জেতাই। মিস তায়ের আলী ফুলবাড়ি ওকে জেলা পরিষদ তোমার জিতিয়ে দেয়। ফজলে করিম মশাই হেরে যায়। তো ফজলে আসে যা অনুদান আছে, আরবলি করে বলে, আরবলকে কি বলছে, আহসান খালে চুবিয়ে মারবো। তারপর আহসান তোর পিছনে কিসের শক্তি আছে, কার শক্তি দেখা, এর চোবাচ্ছিস, ওর চোবাচ্ছিস, ওর মায়ের দুধ খাইছিস, এর বাপের দুধ খাইছিস, ওসব কেন করছিস? ভাবটাকে কেন ছিনিমিনি করছিস কেন? তোর তো দেখি মুখটু ফুলে গেছে, তোর তো বাট ফুলে গেছে বলে মনে হয়। তুই আমি ব্যাঙ্গালোরে আছি, আয় ডাক্তার দেখি, একসাথে বাড়ি যাবো। তুই 2-5টা লাশ ফেলবি, তার মানে কিনা কি বলতে চাস তুই? বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে চাই, অবিলম্বে সওগাতকে সাসপেন্ড করুন এমএলএ থেকে, তাহলে তুমি আরো সিট পাবে। আগামী দিন আপনি মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু এর মতন জোচ্চোর শয়তান পৃথিবীতে নেই। এর মতন 294টা এমএলএ মধ্যে এর মতন জোচ্চোর এমএলএ পশ্চিমবাংলায় নেই। যদি বলো কেন, কাইজার আহমেদের অফিস যেটা জ্বালিয়েছে সেটা তোমার ছবিও ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, আমরা চোখে দেখা। সেই অফিসটার কি বলছে আর এক নেতা, ও কার সাহস পায়, আহসান, ও বলছে কি ওটা মদের অফিস, মদ খায়। মা আনোয়ারা নার্সিংহোমের সামনে যে বর্দার অফিস, ওখানে ডেলি হাজার হাজার মানুষ যাতায়াত করছে, ওখানে মদ খায়। আহসান তোকে বলছি মদ খায়, আর তুই কি বলছিস কাইজার মাটি মাফিয়া প্রমোটার, হ্যাঁ কি বলছিস উল্টো পাল্টা? যারা হাত ধরে রাজনীতি শিখলি, যারা হাত ধরে বক্তব্য দেওয়া শিখলি, যাকে স্যার বলতিস, তাকে তুই কি বলছিস মাটি মাফিয়া, তোলাবাজ। তোলাবাজ তো তুই, তোলাবাজ তো তুই। সর্বপ্রথম বলি শোন, ভাওড়া কালিকাপুরীর গায়ে যে পুকুরটা ছিল, 7 দিন একটা নাইটি মাটি চালিয়েছিস, কত গাড়ি মাটি ফেলেছিস বল? কত গাড়ি মাটি ফেলেছিস তার প্রমাণ আমার কাছে আছে। কত গাড়ি মাটি ফেলেছিস তুই? কোনো রয়্যালটি ছিল, কোনো বিডিও অফিসের পাস ছিল, কিছু ছিল না আহসান। তাহলে আর কাইজার আহমেদ ওরা তোলাবাজ না, তোলাবাজ বাহারুল আর রিন্টু। ও বলছে কি গোবিন্দপুরে যে সময় বোমা হামলা হয়, টিএমসি হয়েছে, কিন্তু সেই সময় কি বলছে বাদলের মতন ভালো ছেলে ভাঁড়ে নি, কোনো পার্টিতে নি। বাদলকে কি বলছে 40টা সেলাই পড়েছে। রিন্টু তোকে বলছি মিথ্যে কথা কম বলবি, মিথ্যে কথা বলে মানুষকে অত খেপিয়ে তুলিস না। ওই মানুষ খেপে গেলি তোদের পিঠে চামড়া তুলে দেবে, বলে দিল মানুষকে নিয়ে অত খেলিস না। 40টা সেলাই পড়েছে না, যখন বোম পড়ে তারপরে হসপিটাল থেকে ফিরে আসলে আমরা যাই না, নাই ছাইটে গিয়ে দেখি তুলে বসানো আছে বাদলদার। এত সুন্দর ছেলে, যে যা গেছি বলে বসো দাদা বসো, ভাই বসো, ভাই বসো, কি ব্যাপার, তুলে দেওয়া আছে। সম্ভবত আমার তো মনে হয় সেলাই ছিল না কি, আর যদিও হয় 2-5টা হবে সেলাই। ও বলছে 40টা সেলাই পড়ে। আইনালদার বলছে কি 8টাতে, এই 17 থেকে 18টা মাথায় হয়েছে, সবার তোমার পিন মেরেছিস, এই করে ওই করে। আর সওগাত মোল্লা সব থেকে বড় জিনিস, 3টে লোকের বেশি পিন ছুঁড়েছিস তুই। 1 আহসান, 2 বাহারুল, 3 রিন্টু, বাহারুলের ভাই। ওরা মিথ্যেবাদী, জমি মাফিয়া, তোলাবাজ। এই কাইজাররা জমি মাফিয়া না, মাটি মাফিয়া না, ওরা কোম্পানি লেগেছে, পুরো বাজে কোম্পানি। ওরা ছোট থেকে ওর বাপেদের আদি ব্যবসা হলো প্রমোটারি। তাই যখনই প্রমোটারি ব্যবসা করে, তো প্রমোটারি কোম্পানি নিয়ে এসেছে জাউলগাছির 3টে, একটা রাইস মিল, 2টো জুতো কোম্পানি। তো 2টো জুতো কোম্পানি এনেছে যখন, তোরাও তো দেয় তো আজ 5 বছর ক্ষমতায় কি করেছিস? ওর থেকে ওরা যেমন ছিল কোম্পানি নিয়েছে, কোম্পানিতে কতটা লোক খেটে খায় জানিস? আহসান তোর বাড়ির পাশের লোক ওই জাউলগাছি খেটে খাচ্ছে ওই কারখানায়, ওর মুখে শুনে দেখবি সকালবেলা কলকাতা যখন কাজে যেত বাসে কত কষ্ট হতো, সে এখন কত আরামে বাড়ির ধারে করছে। তোরা কোম্পানি নিয়ে তোরাও তো তোলাবা, তোরা কি করেছিস? তোরা তা করবি না, কেউ করলে তাকে কাটি মারবি। আর রাইস মিলটাকে আহসান তোকে বলছি, তুই তো বউ দিয়ে করছিস, তোকে বলছি আমি সাবধান হয়ে যা। সওগাত তোকেও বলছি সাবধান হয়ে যা, ভাঁড়ের মানুষ মানে রাজনীতি করবি তুই। ওকে অবিলম্বে দল থেকে সাসপেন্ড করুন। ওর মতন বদমায়েশ, ওর মতন ইতর
ওর মতন খারাপ লোক, ওর মতন 294টার মতন এমএলএ, নোংরা এমএলএ একটাও নেই। যদি বলে কেন আমার বন্ধু। আবার আফজাল কি বলছিস তুই? সওগাতের বালের যোগ্য? এই আবার হিন্দিতে বালের চুল বলছিস? হ্যাঁ, বাংলা থেকে আবার হিন্দি যাচ্ছিস? হ্যাঁ, এই তুই কায়দারের মা বাপ তুলে বলছিস তোদের ফ্যামিলি যাবো না। এই তোদের ফ্যামিলিটা ভালো, তোর ভাই তো একদিন আমি ব্যাঙ্গালোরে আছি তো আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, তোর ভাই কিছুদিন আগে দেখলাম একজনের মা বাপকে খুব গালাগালি করে। কেন এই রাজনীতি করছিস না? গালাগালি মারপিট কোনো কানে করতে এসেছিস? এই রাজ্জাককে কেন মারলি তোরা? রাজ্জাককে কেন মারলি? কি দোষ করেছিল? ওর মতো ছেলে আছে? ও তোদের তোমার মিটিং মিছিল সব জায়গায় আগে তো আরবুলদের সাথে করতো, এখন তাহলে ওর আরবুলদের সাথে যখন করতো তখন ওর মরণ হলো না, এই পথ করে ভাঁড়ে ওর মৃত্যুটা হলো। বল, এই ভাঁড়ে পথ করে বাহাদুররা দুই ভাই কেন তোমার দুটো পথ থাকবে? আর রাজ্জাক খাঁকে যে মারলো মোফাজ্জল, শওকত মোল্লার পিছনে ছিল, মার্ডার করে এসে শওকত মোল্লার সামনে এসে গেল। এসে যাওয়ার পরে কি বলছে শওকত মোল্লা আমার কেউ না, দলের কেউ না। পরিষ্কার তো শাকিরুল ইসলাম দেখিয়ে দিল, পঞ্চায়েত প্রার্থী, দেওয়ালে লেখা আছে মোফাজ্জল মোল্লা। শওকত মোল্লা যেই কেউ ধরা খায় তখন আমার দলের কেউ না, তুমিও মমতার দলে কেউ না। দিদিকে বলবো একটা এমন একটা এমএলএ দাও তাকে আমরা জিতিয়ে দেবো। এর মতন। আর আহসানকে বলছি তো মুখটুক ফুলে বাট ফুলে ব্যাঙ্গালোরে আছি, আয় ট্রিটমেন্ট করে বাড়ি যাই। আর শওকত মোল্লাকে বল ডাক, সব ব্রেন খারাপ হয়ে গেছে তোদের। চলে আমরা জীবনে মিডিয়া আসি, আমরা তো বুতির কর্মী একটা, আমরা কেন মিডিয়া আসবো? ভালো ভালো ছেলের নামে কেন ফালতু কথা বলবি? ভোট কিভাবে কানেকশন করতে হয় নেতারা স্টেজ থেকে যাবে বক্তব্যতে চলে যায়, আমরা ওভাবে দিতে পারি না, কিন্তু বক্তব্য দিতে হচ্ছে আহসান তোমার জন্য। তুমি কাকে তোলাবাজ বলছো? কাইদার আহমেদকে তোলাবাজ বলছো তুমি? হ্যাঁ, কাইদার আহমেদকে তুমি তোলাবাজ করছো? যার হাত ধরে রাজনীতি শিখে, যার হাত ধরে স্টেজে উঠেছো, যাকে তুমি ছাড় বলতে, তাকে তুমি আজ তোলাবাজ বলছো? ও তোলাবাজ? ওরা তো কোনোটারই করে শুরু থেকে, প্রথম থেকে। ওদের কাজ হলো জমি কেনা বেচা। ওরা তো বড় প্রজেক্ট আনছে, কোম্পানি আনছে, তো রাইস মিল আনছে। রাইস মিলটা তোমরা বলছিলে খাস জায়গা, ঠিক আছে খাস জায়গা। আমার কাছে যদি 1 বিঘে জমি থাকে, 1 বিঘের মধ্যে যদি 2 কাঠা খাস থাকে, তুমি নিতে পারবে? তুমি নিতে পারবে না। তো যেহেতু ও কিনেছে, যে কিনেছে তার কাছে থাকবে। তো ওরা উন্নয়ন মূল্য যখন কাজ করেছে কাইদার আহমেদ, তোমরাও করো না? তোমরাও 2টো কারখানা আনো। জাউল গাছে 2টো জুতো কারখানা নিয়ে এসছে, একটা রাইস মিল নিয়ে এসছে। আহসানের বলছি, আহসান তোর বাড়ির পাশের ছেলে ওই জুতো কোম্পানিতে করে খায়। তোর চেয়ে যেত সকালে, কত কষ্ট বাসে যেতে। সকালে তো তোমরা যাও না, 1টা বাজে যেতে বুঝতে পারতে। ওই ছেলেগুলো মুখে শুনবে ওরা জাউল গাছে এসে কাজ করছে। তুমি কাইজারকে কি বলছো? তোলাবাজ কাইজার না, তোলাবাজ তোমরা। কারণ ওদের আদি ব্যবসা কেনা বেচা জমি, ওটা কি করে সবাই জানে। তো বড় বড় কোম্পানি এসছে, তোমরাও তো করবে না, আর কেউ করলে তাদেরকে করতেও দেবে না, কাটি মারবে। আর সব থেকে বড় জিনিস, এই হাঙ্গা ডাঙ্গামা ঝামেলা যাহা কিছু হচ্ছে শওকত মোল্লার নেতৃত্বে। শওকত মোল্লা বলছি শোন, তোদের মতন এমএলএর ভোটার আমরা, তো কিভাবে চলবি না চলবি, কিভাবে ভোট পাবি না পাবি, মৌ খালি গিয়ে দেখা। সুস্থ ভাঁড়টাকে অসুস্থ করিস না, বুঝলি? এই রাজনীতি করতে, মানুষ মেরে রাজনীতি করছিস তুই। কিসের রাজনীতি করছিস তুই? মানুষ মেরে রাজনীতি। আজ রাজ্জাক খাঁ জলজন্ত প্রমাণ। আহসানের অফিসে মিটিং হয়ে গেল, রাজ্জাক খাঁ 12 আর 15 মিনিট আগে মোফাজ্জল বার হয়ে গেল, ওকে মার্ডার করে দিয়ে আবার তোর পেছনে চলে এলো। জলজন্ত প্রমাণ, ক্যামেরায় দেখা যাচ্ছে। তুমি সেখানে কি বলছো? যখন ওই মোফাজ্জল ধরা পড়লো যে আমাদের দলের কেউ না, ঠিক আছে মেনে নিলাম, দলের কেউ না। শাকিরুল ইসলাম পুরো পরিষ্কার মিডিয়ার মাধ্যমে দেখিয়ে দিল, দেয়ালে নাম লেখা আছে পঞ্চায়েত তোমার প্রার্থী ছিল মোফাজ্জল মোল্লা। তাই তুমি কি করে মিথ্যে কথা বলছো? কি করে? পুরো এই মার্ডারের চক্রান্ত তোমার, শওকত মোল্লা তোমার বলছি। তুমি ভাঁড় লিয়ে ছিলিমিলি খেলো না, তুমি ভাঁড়টাকে লিয়ে ছিলিমিলি খেলো না। ভাঁড়ের ছেলে আমরা, ভাঁড়ের ছেলে। আর বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ভালো একটা লোক দিতে, এমএলএ দিতে। এই শয়তানটাকে কখনো যেন আর এমএলএর টিকিট জীবনে পায়। একে দল থেকে সাসপেন্ড করে দাও, পুরো দল থেকে সাসপেন্ড করে দাও। এর নেতৃত্বে পুরো ভালো লোক। আজ আরাবুল তাকে বলছে কি খালের জলে চুবিয়ে মারবো। কে বলছে? আহসান। এত সাহস কোথায় পায়? আহসান কোথায় পায়? এই আরাবুলি কতটা মেহনত জানিস দলের?
জীবনতলায় যখন দিদি মিটিংয়ে গিয়েছিল অ্যাটাক করেছিল খেয়ে তোর এই সওগাত, যাকে বলছিস বালার যোগ্য না, ওই সওগাত ওকে অ্যাটাক করেছিল। আরাবুল আল্লাহ মাসাবার মালিক, কিন্তু অনেক অনুদান আছে আরাবুলের, অনেক মানে কি জীবনের পরোয়া না করে দিদিকে নিয়ে বার হয়ে চলে এসছে। তাহলে তুই কি করে বলছিস, কি করে বলছিস? তাই তোকে বলছি আহসান ভালো হয়ে যা, ভালো হয়ে যা। তোর এমনি মুখটুক ফুলে গেছে, বাট ফুল হয়ে যা। আমি ব্যাঙ্গোলার আছে, আয় চলে আয়, এখান থেকে ট্রিটমেন্ট করে নিয়ে যাবো একেবারে ইলেকশনে, ওখানে লড়ে টিএমসিকে জিতিয়ে চলে আসবো। চলে রেন্টু তোর ভাই তোর সবার সামনে কি করে তুই মিথ্যে কথা বলছিস? আর তুই বলছিস আবার কি যে থাকবে তার যেন সম্পূর্ণ সাজাটা হয়, সেটা আমি চেষ্টা করব। তোর ভাই আছে তোদের, তো ছোট ভাই রিন্টু আছে, ভালো করে দেখবি তারপরে কথা বলবি। আর রিন্টু বহুত বড় বিচ্ছিরি ছেলে, নোংরা ছেলে, ওর মতন পৃথিবীতে মিথ্যে কথা কেউ বলে না। ও কি বলছে? বাদলদা যুব সভাপতি ছিল আগে, সত্যি বাদলদার মতন ছেলে হয় না, বাদলের মতন ছেলে হবে না। না, বাদল খুব ভালো ছেলে। গোবিন্দপুরে বোমা হামলায় যখন দুর্ঘটনা চোট হয় পেটে, তোর ভাইকে বাজে 40টা সেলাই না, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে ওর। তোরাই তো মেরে দিলি বোমটা পদের লোভের জন্য। তোরা দুই ভাই তো দুটো পদ নিয়ে এলি। আমার মারপিটটা কিসের জন্য হচ্ছে? পদ পদ করে। তো রাজ্জাক খান ওরা এই সরি বাদলের 40টা সেলাই নেই, বাদলের সেলাই আছে কটা? 2 থেকে 4টে হবে। এরম নাইট এক সাইডে বাদলদার দেখতে গিয়েছি যখন, গিয়ে দেখি এই সাইডে তুলো বসানো আছে। খুব অসুস্থ ছিল বাদল, খুব ভালো ছেলে, হ্যাঁ ওর মতন ছেলে হবে না। তার থেকে তোরা সে যুব মাতার করে তোদের করে দিল, আর তোরা দুজন দুই ভাই দুটো পদ নিয়ে এলি। আহসান তো বড় পদ নিয়ে এলেছে, বুঝলে? তাই বলছি মিথ্যে কথা কম বল, মিথ্যে কথা কম বলবি, খবরদার মিথ্যে কথা বলিস না। আর কাইজার আহমেদের বাবা মা তুলে অত টানিস না, ভালো ছেলে ওরা, ওরা ভালো লোক, ওরা খুব ভালো লোক। যদি বলিস কেন 1 টাকা জীবন ওদের থেকে লেই নে, ওরা লোকে দেয়, এইটা দেখে আমি খুব খুশি। আমরা রাজমিস্ত্রির কাজ করে খাই, রঙের কাজ করি, জুতোর কাজ করি, যখন যেটা হয়। তোরা দুই ভাই কি করছিস না? তোদের ছেলে পিলে হয় না, তোদের ছেলে পিলে নেই, আমাদের ছেলে পিলে নেই। তোরা এরকম করে যাচ্ছিস, আমরা এরকম করে যাবো। আমরা সামনের হাল যেরকম যাবো, পিছনের হাল সেরকম যাবে। তোদের জানিস না? না তোদের টাকাটাই সব থেকে বড় হয়ে গেল। হ্যাঁ, আদি পথ পথ করে ভালো ভালো ছেলে মরছে, ভালো ভালো ছেলে মরে না। রাজ্জাককে ফের বলছি, রাজ্জাক মরার কারণ একমাত্র তোদের জন্য। তোরাই মেরেছিস পদের জন্য, টাকার জন্য। ভালো ছেলে ছিল, যার কারণে তোদের টাকা খেতে দেবে না বলে তোরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিস। ভাঙড়ে থানার সামনে যে ব্রিজটা হচ্ছে শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, বেঙ্গলের রাতি তো দেখছি, ওই খাওয়া খাই করে ও খেতে দেবে না, তোরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দিলি। মরণ সবার একবার হবে, ভেবে রাখিস, মরণ একবার। ভালো হয়ে যা, সাবধান হয়ে যা, বলে দিচ্ছি ফের। আইনের মাধ্যমে তোদের এমন মারবে, তোদের কোমরে দড়ি পরিয়ে দেবো, আইনের দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যাবে, তোদের চামড়া তুলে দেবে। দুর্নীতি এত করিস না, আর এত মানুষের জ্বালাস না। মামারটা কিসের জন্য এত ছাত্রাগিরি করছিস? কিসের জন্য এত করছিস? কাইজার আহমেদরা ছিল বলে ওদের কাছে হাজার হাজার লোক খেটে গেছে, জানিস? প্রোমোটারি করে বলে বড় বড় কোম্পানি আনছে, তাতে লোক রাজমিস্ত্রি, মিস্ত্রি, ও মিস্ত্রি, রং মিস্ত্রি, পাইপ মিস্ত্রি, ঢালা লোক হাবি জাবি করে খাচ্ছে। আর তোরা কি করছিস? কারখানা আসতে দেখে তার থেকে তুলে খাচ্ছিস? বল, হাজার প্রমাণ আছে। যাওয়ার কাছে আমি আছি, শওকত মোল্লার একদিন মিটিং হবে ঘটপুরি স্কুলে, বস্ত্র দান করবে, ওখান থেকে 3 জন চলে গেছে, দেখাইতে ঘুরে প্রমাণ আছে। যারা গিয়েছে তারাই আমার সাথে বলে। জাওয়াল কাছে রাকেশের সাথে আমার খুব মানে বন্ধুত্ব ছিল, মাটির ব্যবসা একসাথে করতাম, একসাথেই মাটির ব্যবসা করতাম। আর আহসান যেটা বলছে না মাটি মাফিয়া, আহসানও মাটি মাফিয়া। 7 দিন 1 নাইট একটানা গাড়ি চলে, 7 দিন কিতনা টাকার মাটি বিক্রি করেছে সে বলে বোঝানো যাবে না। না রয়্যালটি ছিল, না ভিডিওর পার্ট ছিল, না কিছু ছিল। আমাদের কালিকাপুর পঞ্চায়েতের গায়ে একটা পুকুর ছিল, কিছু না হলেও 30 থেকে 35 ফুট ডিপ হবে, সেখানে মাটিটা ফেলে আহসান নিজে কিনেছে। 7 দিনে একটানা গাড়ি চলেছে, জাউল গাছে থেকে মাটিটা পেয়েছে। তুই আবার মাটি মাফিয়া ওকে বলছিস? ওরা তো মাটি বিক্রি করে তো কোম্পানি দিবে, যারা কোম্পানি যখন আসবে তার তুই দেখবি না? তার মাটি লাগবে মাটি দিবি না? তার ড্রেন লাগবে ড্রেন দিবি না? তাহলে সে কোম্পানিটা কি করে সেখানে দাম করাবে? কোম্পানিটা কি করে সে দাম কাছে বাড়ি থেকে মাটি নিয়ে আসবে? বাড়ি থেকে মাটি নিয়ে আসবে, তাহলে তাকে তার সেই পরিষেবাটা দিতে হবে, তবে লোকালের ছেলে কাজ পাবে। তোরা কি চাচ্ছিস? শালা লুটে ফুটে খাবো, কে দেখলো না দেখলো দেখার দরকার। আর শালা কিছু আমাদের মতন ছেলে আছে, খাটবে না খটবে না, তোদের পিছনে ঘুরছে, দিচ্ছিস 1 পেটি মদ। আহসানের অফিস থেকে রাত 7টা 8টার পরে পেটি পেটি মদ উঠে যায়। আর তুই কি বলছিস কাইজার আহমেদের অফিস ওটা কি ছিল? ওটা কি ছিল? মদ খেত, ওটা মদের অফিস ছিল। মা আনোয়ারা নাকসিমের সামনে ওটা ওখানে বসে মদ খেত, হাজার হাজার মানুষ যাওয়া আসা করে। মিথ্যে কথা কম বলবি, মানুষ একবার খেপে গেলে না, এই মটকা গরম হয়ে গেলে কিন্তু অন্যরকম করে দেবে। মরণের ভয় নেই, সত্যি কথা বলবো, যেটা বলবো সত্যি বলবো, একটা মিথ্যে বলবো না, বারবার বলে দিচ্ছি। বলে উল্টো পাল্টা কারোর সাথে বলিস না।